প্রথমবারের মতো হচ্ছে আমি হালিম বানিয়ে ফেললাম বাসায়। প্রথমবার বলতে আমি এর আগেও বানিয়েছি, বাট এতটা মজা হয়নি। তো এইটা অনেক বেশি মজা হয়েছে। তো কিভাবে কি করলাম সবই থাকছে আজকে এই ভিডিওতে। তো ব্লগটা শুরু করার আগে বলে রাখি, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো হালিম বানাতে যাব, গিয়ে দেখি হচ্ছে আদা রসুন কিছুই ব্লেন্ডার করা নেই, শেষ হয়ে গেছে। যেহেতু এটা আমি ফ্রাইডে বানিয়েছি, শুক্রবার তো এভাবেই সব কিছু ব্লেন্ডার করা হবে সাধারণত। তো তেমন কিছু আর কি ব্লেন্ডার করা ছিল না। আমি এখানে একটু শর্টকাটে রাখার চেষ্টা করছি। আদা রসুন জিরা একেবারে ব্লেন্ডার করে নিচ্ছি একসাথে মিক্সচার করে। আর এই যে হালিম মিক্সটা দিয়ে হচ্ছে আমি বানাবো, এটা দিয়ে বানাতে কিন্তু একেবারে ইজি হয়ে যায়, মানে ইজি হয় যেমন মজাও হয়। তো রাঁধুনিটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা, রাঁধুনির সব মশলাগুলো আর কি বেশি ভালো লাগে। একটা আছে হালিম, শাহি হালিম মেবি সেটা, তো সেটা কিন্তু এত বেশি মজা না, এইটা হচ্ছে রাঁধুনিরগুলো বেশি মজা। আর এই যে মাংস হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিমের মাংসগুলো কিন্তু বেশ ছোট, খেতেই ভালো লাগে, বেশি বড় করলে কিন্তু ভালো লাগে না, টেস্টে এতটা পাওয়া যায় না। তো আপনারা একেবারে ছোটো করার চেষ্টা করবেন, মিডিয়ামও রাখার দরকার নেই, একটু ছোটো করলেই হচ্ছে হালিমের মাংসগুলো বেশি মজা লাগে। তো এখানে আমার কিছু নলিও ছিল, তো যার কারণে একটু বেশি লাগছে। তো আমি প্রয়োজন অনুযায়ী আর কি দিয়ে দিব যতটুকু আর কি লাগে। তো এখন আমি হচ্ছে সুন্দর করে মাংসটা রান্না করে দিব। তো মাংস রান্না করার জন্য আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব, যার কারণে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মশলা, যে যত মশলা লাগে রান্না করতে গরু মাংস, তো সেই সব মশলাগুলো দিয়ে হচ্ছে আমি মাখায় নিব। তো এখানে আমি আদা রসুন জিরা যে একসাথে ব্লেন্ডার করছি না, তো সেটাই হচ্ছে আমি দিয়ে দিব। দেন হলুদ মরিচ লবণ, তারপর হচ্ছে আর সল্ট যে একটা আছে না, সেটাও দিয়ে দেবো, টেস্টি সল্ট। তারপর টেস্টি সল্টটা একটু বেশি দিব, কারণ মেয়ের পরেও আর কি দিতে হবে। তো একটু এখানেও বেশি দিব, হালিমও বেশি দিব, যাই হোক এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন যার যার মাংস অনুযায়ী। তো এখানে আমি হচ্ছে সব মশলা টশলা দিয়ে ভালোভাবে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আর যে হালিম মিক্সটা আছে সেখানে কিন্তু অলরেডি সব মশলা দেওয়াই রয়েছে, বাট একটু সুস্বাদু করার জন্য হচ্ছে একটু বেশি মশলা দিলে কি আর কি ভালো হয়, যার কারণে সব কিছু একটু দিয়ে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। এখানে তেজপাতা এলাচ সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আপনারা মাংস যেভাবে রান্না করেন না, তো সেভাবে আর কি মাংসটা রান্না করবেন। জাস্ট এখানে অ্যাড হবে কি, যে হালিমে যে মশলাটা থাকে না, সেইটা হালিমের 2টা প্যাকেট থাকবে, এখানে একটা চাল ডাল যে মিক্সচার করা সেটা থাকবে, আর হচ্ছে আপনার হালিমের যে মশলাটা মেন সেটা থাকবে। হালিমের মশলা দিয়ে কিন্তু গরু মাংসটা খেতে টেস্ট লাগে, এমনি খেতেও টেস্ট লাগে। আমি একটু উঠায় রাখছিলাম রাতের জন্য, রাতে ডিনার করার জন্য হচ্ছে আমি একটু উঠায় রাখছিলাম। তো সেটাই হচ্ছে আর কি খেয়ে আমি রিভিউ দিলাম যে কেমন লাগে। ভালোই লাগে, অনেক বেশি মজা লাগে আর কি, ভালো না অনেক বেশি মজা। তো সেই মশলাটা হচ্ছে আমি অর্ধেক ব্যবহার করব, বাকি অর্ধেক পরে ইউজ করব। পরে বলতে কি হালিমের মধ্যে ইউজ করব, আবার ভেবেন না যে হচ্ছে আমি পরে অন্য একদিন রান্না করব, না, এখানে হচ্ছে সম্পূর্ণ মশলাটাই আমার লাগবে। যেহেতু 1 প্যাকেট আপনার 6 থেকে 7 জন খেতে পারে, বেশি করে হলে 5-6 জন খেতে পারবে। তো এই যে হচ্ছে আমি মশলাটা অর্ধেক দিয়ে দিব। আর এই যে বড় প্যাকেটে হচ্ছে আপনার চাল ডাল যে মিক্সচারটা থাকে সেগুলা, আর এখানে হচ্ছে আপনার মেন মশলাটা। এই মশলাটা হচ্ছে আমি মাংস মাখানোর মধ্যে একটু অল্প দিয়ে দিব, অল্প দিয়ে সুন্দর করে তেল দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। যত মাখাবেন তত মজা, একটা কথা আছে না যে হাতে মাখানো জিনিস কিন্তু টেস্টই অন্যরকম। যে আপনি যতই ভর্তা বানান, ভর্তা যদি পাটায় বেটে না বানান, সেই স্বাদটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না যদি সেটা ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করেন। এখন তো অনেক বেশি সব কিছু আধুনিক হয়েছে, সবাই ব্লেন্ডারই বেশিরভাগ হচ্ছে ভর্তা করে থাকে। তো কমই করা হয় পাটায় আর কি, যারা আমাদের আম্মুরা আছে তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে পাটায় করে, আর এখনকার জেনারেশন কিন্তু বেশিরভাগ ব্লেন্ডার করে। তো ব্লেন্ডারে ভর্তাগুলো কিন্তু খেতে এত বেশি মজা লাগে না, হাতে যে একটা ছোঁয়া আছে সেই ছোঁয়া যেখানে লাগবে খাবার হচ্ছে দ্বিগুণ টেস্ট হয়ে যাবে, দ্বিগুণের থেকেও দ্বিগুণ টেস্ট হয়ে যাবে। তো যাই হোক একটু মজা করলাম। এই যে এখন সুন্দর করে আমি মশলাগুলো মাখিয়ে নিছি, মাংসগুলোর সাথে 10 মিনিটের মতো ম্যারিনেট করছি, বেশি করার দরকার নেই, জাস্ট আমি একটু ঢেকে রাখছি 10 মিনিটের মতো।
তো ভালো করে এই যে এখানে আমি 3 পিস আমার নলে ছিল। এই মাংসগুলো না আমি আরেকদিন বিরিয়ানির জন্য রান্না করা হয়েছিল, তো মাংস সেখানে একটু বেশি হয়েছিল, দ্যাটস আমি উঠায় রাখছি। তো এইগুলোর জন্যই এখানে নলি ছিল 3 পিস। তো সেগুলো সব মিলাই নলিগুলো আমি রাতের জন্য উঠায় রাখবো, নলি তো আর হালিমে দেওয়া যাবে না, মানে দিতে এতটা খেতে একটু অসুবিধা হবে, গুঁড়ো করে হাড্ডি থাকে। যাই হোক, এই যে এখন আমি সুন্দর করে মাংস একটু পানি দিয়ে কষায় নিব। বেশিক্ষণ কষালে কিন্তু মাংসটা অনেক বেশি টেস্ট পাওয়া যাবে। যেহেতু আমি বেশিক্ষণ কষাবো, তো একটু পানি দিয়ে নিলাম, নাহলে মশলাগুলো না পুড়ে যাবে। এই যে আমার সাইড থেকে কিন্তু পুড়ে গেছে মশলাগুলো, মানে এতটা পুড়ে না, জাস্ট লেগে গেছে আর কি হাঁড়ির মধ্যে। যাই হোক, তো পোড়া ফ্লেভার আসলে কিন্তু ভালো লাগবে না। পোড়া ফ্লেভার একমাত্র হচ্ছে বিরিয়ানিতেই ভালো লাগে, স্মোকি ফ্লেভার, তাই না? যাই হোক, এই যে মাংস এখন আমি কষায় নিতেছি। এখানে মাংসর পানি উঠছে, মাংসের পানিও উঠবে, মানে তার পাশেই হচ্ছে আমি গরম পানিতে, কুসুম গরম পানিতে যে চাল ডালের মিক্সচারটা আছে সেটা আমি ভিজিয়ে রাখছি। সেটা কিন্তু 15 মিনিট ভিজায় রাখতে হবে। তো যখন আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখনই হচ্ছে আপনি যখন দিবেন তার 15 মিনিট আগে হচ্ছে আপনি গরম পানিতে ভিজায় রাখবেন। তো আমি সেটাই করছি, 15 মিনিট আগে হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রাখছি। তো কিছুক্ষণ পরে হচ্ছে দিয়ে দেবো। মাংসটা একেবারে আমি নরম করছি, নরম না করলে কিন্তু ভালো লাগবে না খেতে, একেবারে সফট করতে হবে। তো এই যে এখন আমি মাংসটা রান্না করা শেষ, কিছু উঠিয়ে রেখেছি আর হালকা একটু ঝোল রেখেছি। ঝোল রাখার পরে হচ্ছে যে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট শেষে সেখানে আমি সবগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর উপর থেকে কিছু 3-4টা কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য, মানে আস্তই দিয়েছি। মাঝখান থেকে যদি ফেলে দিতাম তাহলে কি হতো, সম্পূর্ণ যেই হালিমের ঝালটা ছড়ায় যেত। তো আমি দিই না, যেহেতু মানে এইগুলা খেলে কিন্তু গলা বুক জ্বলবে এই ঝালগুলা খেলে, দ্যাটস আমি হচ্ছে সেখানে দিইনি, আস্তই রেখেছি। আর ওই যে বললাম যে বাকি অর্ধেক মশলা রাখতে হবে, তো এই বাকি অর্ধেক মশলা হালিমের মধ্যে দিয়ে দিতে হবে। কখন দিতে হবে সেটা বলি একবার। হালিমটা যখন চাল ডালটা হালকা সিদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই হচ্ছে আপনি বাকি অর্ধেক মশলাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে টেস্টি সল্ট দিবেন, মানে আমি একটু বেশি করে দিয়েছি, আপনি আপনাদের স্বাদ মতো দিতে পারেন। টেস্টি সল্টেই কিন্তু হালিমের বেশ মজাটা আপনি পাবেন। তো এখানে আমি টেস্টি সল্ট দিয়েছি একটু বেশি পরিমাণে। ভালোভাবে এখন আমি কিছুক্ষণ নেড়ে নিব, একটু পরপর নাড়তে হবে। একেবারে চুলায় বসিয়ে রেখে দূরে চলে দিলে হবে না, কারণ এটা হচ্ছে শক্ত হয়ে যায় নিচে, মানে দলা দলা পেকে যায় আর কি। তো আমি একটু পরপর এই যা দেখাচ্ছি যে দলা দলা পেকে গেছে, উপর থেকে কিন্তু আমার তেলটা ভেসে আসছে, আমার প্রায় হালিম হয়ে গেছে। তো আমি আরেকটু সিদ্ধ করব, আমার আরেকটু সিদ্ধ করার বাকি রয়েছে। তো আমি আরেকটু চুলায় রেখেছি, মানে একেবারে লোতে রাখবেন, লো মিডিয়াম টু রাখবেন, যতক্ষণ না সিদ্ধ হবে সেটা তো আপনারা বুঝবেনই, যে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ চুলায় রাখতে হবে। তো টেস্টি সল্টটা দিবেন, আর এখানে একটু লবণ অ্যাড করতে পারেন। হালিম দেওয়ার পর কিন্তু লবণটা মাংসের থেকে লবণটা কিন্তু টেনে নেবে, তো আপনি চেক করে এখানে লবণটাও অ্যাড করবেন। আর এই যে আমার হালিম প্রায় শেষ হয়ে গেছে, আমি এখন সুন্দর করে কাঁচামরিচ তারপর হচ্ছে লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর এই যে এই জিনিসটা না, মানে অরেঞ্জ, এটা আমি স্কুলে খেতে ভীষণ পছন্দ করতাম, এখন অনেক দিন পর খেতে পারলাম। যাই হোক, আল্লাহ হাফেজ।